আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টেকি লাইফে। টেকি লাইফ থেকে আমি সুমি একটা সিস্টার রয়েছে আপনাদের সাথে। তো আমাদের ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকে নবম পর্ব। আজকের পর্বে আমরা কি করব সেটা শুরুতেই দেখে নিই। তো আমরা আমাদের ডিমো ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি। আমি যদি একটু স্ক্রল করে নিচে চলে আসি, তাহলে আমাদের আর বাকি আছে এই ফুটার উইজেট চারটা। তো এই উইজেটের মধ্যে কিন্তু আমরা কুইক লিঙ্কস এর মেনু রাখছি। তো আমাদের শুরুতে আগে মেনুটা তৈরি করে নিতে হবে, দেন আমরা ফুটার উইজেট গুলো তৈরি করব। তো আমাদের আজকের পর্ব শুরু করার পূর্বে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখান থেকে রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে পাশের বেল আইকনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা আগে ড্যাশবোর্ডে চলে যাই। আমাদের হোম পেজ ক্রিয়েট করা আছে, আর চারটা পেজ তৈরি করতে হবে: সার্ভিস, ব্লগ, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস। তো আমরা এখান থেকে পেজে চলে যাচ্ছি। আমরা চারটা ট্যাব ওপেন করে রাখি অ্যাড নিউ থেকে। আমাদের প্রথমেই আছে সার্ভিস, সার্ভিসেস এটার নাম। লোড নিতে একটু সময় নিচ্ছে, যেটা লোড হোক। লোড কমপ্লিট। তো আমরা এটার নাম দিয়ে দিই সার্ভিসেস। আমরা এখান থেকে এটার লেআউট 100% ফুল দিয়ে দিব এবং পেজের যে টাইটেলটা এটা ডিসেবল করে দিব, দিয়ে আমরা এটাকে পাবলিশ করে দিব। সেম ওয়েতে আমাদের বাকি পেজগুলো করতে হবে। তো আমাদের ব্লগ পেজ, শুধু ব্লগ পেজের ক্ষেত্রে একটু ভিন্ন। ব্লগ পেজ ডিফল্ট যেটা আছে সেটাই আমরা রেখে এখান থেকে পাবলিশ করে দিব। আমাদের ব্লগ পেজে একটা সাইড বার রাখতে হবে, তো 100% ফুল উইডথ দিয়ে দিলে ওটা চলে যাবে। দেন পেজের নাম কি আমাদের অ্যাবাউট আস এন্ড কন্ট্যাক্ট আস। কন্টেন্ট লেআউট 100% ফুল উইডথ এবং টাইটেল ডিসেবল পাবলিশ। পাবলিশ করলে আমাদের পেজগুলো পাবলিশ করা হয়ে যাবে। এবার আমরা মেনু ক্রিয়েট করব। তো এটা আমাদের হয়ে গেছে। আমরা এখন মেনু ক্রিয়েট করতে চলে যাই। অ্যাপারেন্স থেকে মেনুতে যাব। এখানে আমাদের এটাকে আমাদের প্রাইমারি শো করতেছে, কিন্তু এটা আমাদের প্রাইমারি মেনু না। আমরা একটা মেনু তৈরি করব। এখান থেকে ক্রিয়েট এন্ড নিউ মেনুতে যাই। এখান থেকে মেনুর একটা নাম দিয়ে দিলাম। ওকে, এবার আমরা পেজের মধ্যে থেকে ভিউ অল আছে সিলেক্ট অল দিয়ে অ্যাড টু মেনু করে দেব। এটা আমাদের হোম পেজ, দেন আমাদের সার্ভিসেস পেজ, দেন ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তো এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা অর্ডারটা ঠিক করতে পারি। তাছাড়া আমরা যদি এটা এভাবে টান দিয়ে দিই, তাহলে এটা হলো সাব মেনু হয়ে যাবে। তো এখানে সাব আইটেম লেখা দেখতে পাচ্ছেন। আমি যদি কন্ট্যাক্ট আসকে এভাবে টান দিই, তাহলে এটা আবার অ্যাবাউট আস এর আন্ডারে সাব মেনু হয়ে যাবে। তো আমাদের এখানে কোনো সাব মেনুর দরকার নেই। আমরা এটাকে মেনে টিক করে দিয়ে সেভ মেনু করে দিব। আমাদের মেনু তৈরি করা হয়ে গেছে। এখন আমরা একটু সেটিংসে যে রিডিং এ যাব।
আচ্ছা, আমাদের যে ব্লগ পেজটা তৈরি করেছিলাম আমরা ওটাকে ব্লগ পেজে সেট করে দিব পোস্ট পেজ হিসেবে। তো এটাকে এখানে আমরা সেট করে দিয়ে সেভ চেঞ্জেস করে দিই। ওকে, হয়ে গেছে। এবার আমরা আমাদের যে ফুটার উইজেট এগুলো তৈরি করব। তো এটা করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস এ চলে যাই। তো আমাদের ফুটারের যে চারটা উইজেট, এখানে ফুটার 1, ফুটার 2, 3 এভাবে 4 করে চারটা আছে। তো আমরা শুরুতেই ফুটার 1 এর ভিতরে টেক্সট এই উইজেটটা নেব। এটাকে আমরা সিলেক্ট করে অ্যাড উইজেট দিয়ে দিলাম। তো আমাদের এখানে চলে আসছে। তো আমাদের এখানে এটার কোনো টাইটেল দিতে হবে না, আমাদের শুরুতে লাগবে হলো এই লোগোটা। তো লোগোটা নেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করব। আমাদের লোগোটা আপলোড করা আছে, জাস্ট এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট ইনটু পোস্ট দিয়ে দিলাম। তো এই লোগোটা কিন্তু আমরা চাইলে ছোট বড় করতে পারি, এভাবে বড় করতে পারি, এভাবে ছোটও করতে পারি। তো আমরা এরকম সাইজে রাখি। দেন আমরা এখান থেকে টেক্সটটা কপি করে নিই। আমরা এটাকে এন্টার দিয়ে পরবর্তী লাইনে নিয়ে নিলাম। দেন আমরা সেভ করে দিই। আচ্ছা, আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ফার্স্ট যে ফুটার উইজেটটা ওটা ঠিক হয়েছে কিনা। তো এখানে এই যে শো করছে। আর আমাদের এই যে ফুটার উইজেটের ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য, আর আমাদের এখন ডিফল্ট কালার এটা শো করছে। আমরা কালার গুলো পরবর্তীতে চেঞ্জ করবো, আগে তৈরি করে নিই। তো আমাদের সেকেন্ড উইজেটে আছে হলো আমাদের এই লিঙ্ক গুলো, মেনু লিঙ্ক গুলো। আমি একটু টাইটেলটা এখান থেকে কপি করে নিই। দেন আমরা সেকেন্ডে চলে যাই, এটাকে আমরা একটু ক্লোজ করে দিই। সেকেন্ডে আমাদের ন্যাব মেনু নিতে হবে। আমরা একটু খুঁজে দেখি ন্যাব মেনুটা কোথায়। এই যে নেভিগেশন মেনু, এটা আমরা হলো ফুটার 2 তে নিব। অ্যাড উইজেট করে দিলাম। তো এখানে আমরা টাইটেল দিয়ে দিলাম কুইক লিংকস। দেন এখান থেকে মেনু সিলেক্ট করে নেব। এখানে যে মেন মেনু নাম দেওয়া আছে আমরা এখান থেকে সেভ করে দেব। আচ্ছা, আমরা এখনই আবার রিলোড দেব না, আমরা এই ট্যাব করে দেন রিলোড দিব না। আমি জানি এটা হয়ে গিয়েছে, তো বারবার রিলোড দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। দেন এখান থেকে আছে হলো রিসেন্ট পোস্ট। তো এটা টাইটেল কপি করলাম, এখানে আমাদের 3টে পোস্ট শো করবে। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা রিসেন্ট পোস্টটা নিব। তো উপরেও রিসেন্ট পোস্টের অপশন আপনি পাবেন, আমরা ওটা ইউজ করব না। এখানে যে আছে আমরা একটু নিচের দিকে যাই, আর একটা আছে রিসেন্ট পোস্ট, হ্যাঁ এটা আমরা নিব। তো এটা নিয়ে আমরা ফুটার 3 তে সিলেক্ট করে দিলাম। এখান থেকে টাইটেল দিয়ে দিলাম। এখান থেকে নাম্বার 3। এটা একটু আমি একটু কনফিউজড, আমি কোনটা ইউজ করেছিলাম রিসেন্ট পোস্টে। এবার একটু রিলোড দেওয়ার দরকার আছে শিওর হওয়ার জন্য। হ্যাঁ, এটাই ঠিক আছে। কুইক লিংকস, না না না, রিসেন্ট পোস্ট এটা তো মেনু মতন চলে আসছে, এটা না। আমি মেনু দেখে ভুল করেছিলাম। রিসেন্ট পোস্ট এই একটা। আচ্ছা, আমরা এটা একটু নিয়ে দেখি, এটাকে ডিলিট করে। এটা হবে। এখানে টাইটেল দেওয়া আছে রিসেন্ট পোস্টার। এবার আমরা একটু রিলোড দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের। আচ্ছা, দেন এটাকে আমরা ক্লোজ করে দিই। আমাদের লাস্ট রান হলো কন্ট্যাক্ট ইনফো। তো কপি করে রাখি, জানি না এটার টাইটেল দেওয়া আছে কিনা, অনেকদিন আগে কাজ করা, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি করে। তো কন্ট্যাক্ট ইনফো উইজেটস এই যে শুরুতেই আছে ফুটার উইজেট। এখানেও কন্ট্যাক্ট ইনফো টাইটেল দেওয়া আছে। এবার এখানে কিছু টেক্সট আছে, আমাদের টেক্সটের দরকার নেই, আমরা এটা কেটে দিলাম। দেন অ্যাড্রেস। তো এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের লাগবে না, আমরা সেগুলো ডিলিট করে দিতে পারি। যেমন আমাদের ফ্যাক্স নাম্বার লাগবে না, আমরা এইভাবে ক্লাস ডিলিট করে টাইটেল এগুলো সব ডিলিট করে দিলে এটা চলে যাবে, এটা শো করবে না। দেন ইমেলটা থাকুক, ওয়েবসাইট আমাদের লাগতেছে না, এটা আমরা ডিলিট করে দিই।
যদি আপনার লাগে তাহলে আপনি সবগুলোই রাখতে পারেন, সমস্যা নাই। আমি রাখতে চাচ্ছি না, তাই আমি ডিলিট করে দিচ্ছি। আমাদের যে ডেমো ওয়েবসাইট সেটাতে এটা নেই এগুলো। ওকে, এবার আমি সেভ করে দিই। হ্যাঁ, আমাদের এগুলো শো করছে। এই ফুটারের যে এটা ব্যাকগ্রাউন্ড কালার, তারপর এই টেক্সট কালার, এগুলো সব আমরা পরবর্তীতে চেঞ্জ করব, এখনই চেঞ্জ করব না। আমাদের একটা পর্ব থাকবে যেখানে আমরা ফুল কাস্টমাইজেশন দেখবো ওয়েবসাইটে, সেদিন আমরা এটার কালারও চেঞ্জ করে দিব। তো আজকের ভিডিওতে আমি জাস্ট এটা তৈরি করে রাখলাম, মেনুটা তৈরি করলাম। এর পরবর্তী পর্বে আমরা হলো সার্ভিস পেজ এটার কাজ দেখব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর কারো যদি হেল্পের দরকার পড়ে তাহলে কমেন্ট সেকশন আছে, আমার পেজের লিংক আছে, আমার আইডি লিংক আছে, আমাকে মেসেজ করতে পারেন, কমেন্টস করতে পারেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।